জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো সকাল 10টা মানে তোমাদের গুরুত্বপূর্ণ জিকের ক্লাস 20টা করে। আগের ক্লাসগুলো যদি দেখে না থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ডাব্লিউপি, কেপি, পিএসসি, রেল, ডাব্লিউবিসিএসের 20টি গুরুত্বপূর্ণ জিকে, পার্ট নম্বর 8, 100% কমনযোগ্য জিকে প্রশ্ন বারবার আসে যে প্রশ্নগুলো, ঠিক আছে। ক্লাস নম্বর 8, তোমাদের ক্লাস নম্বর 8। তো 1 থেকে 7 যদি ক্লাস না দেখে থাকো, তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। আবারও বলছি, সেই 7টা ক্লাস ফলো করে নিও। আশা করি তোমাদের বিগত পরীক্ষাগুলোতে খুবই হেল্পফুল হবে। তো আজকের প্রথম কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, যে লোকসভার অধ্যক্ষ কখন তার ভোটের অধিকার প্রয়োগ করেন? লোকসভার অধ্যক্ষ কখন তার ভোটের অধিকার প্রয়োগ করেন? অপশন এ যখন খুশি, যখন সংসদ চায়, বি অপশন বি যখন উভয় পক্ষের ভোট সমান হয়, এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও, আর তোমাদের মেন স্কোরটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো লোকসভার অধ্যক্ষ কখন তার ভোটের অধিকার প্রয়োগ করেন, সঠিক উত্তর হয়ে যাবে যখন উভয় পক্ষের ভোট সমান হয়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো দ্বিতীয় নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মগ্রহণ করেন? বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মগ্রহণ কবে করেন? তো অপশন এ 1887, অপশন বি 1888, অপশন সি 1889, অপশন ডি 1890। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ রাইট অ্যান্সার। 1889 খ্রিস্টাব্দে বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। 3 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ কী নামে পরিচিত? অপশন এ বাগরি, অপশন বি দিয়ারা, অপশন সি তরাই ও ডুয়ার্স, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ কী নামে পরিচিত? সঠিক উত্তর রাইট অ্যান্সার ইস তরাই ও ডুয়ার্স। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। তো তোমরা 4 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এনকেফ্লাইটিস যে মানবদেহের কোন অঙ্গের ক্ষতি করে? এনকেফ্লাইটিস রোগটি হলে মানবদেহের কোন অঙ্গের ক্ষতি করে? অপশন এ মস্তিষ্ক, অপশন বি যকৃৎ, অপশন সি ফুসফুস, অপশন ডি হাত পায়ে। তো এনসেফ্লাইটিস যদি রোগটি হয়ে থাকে, তো মানবদেহের কী ক্ষতি করে? অপশন এ ইজ রাইট অ্যান্সার, মস্তিষ্ক, ঠিক আছে। এনসেফ্লাইটিস যদি রোগটি হয়ে থাকে, তো মানবদেহের মস্তিষ্কের ক্ষতি করে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন দেখতে পাচ্ছ 5 নম্বর কোশ্চিনটি। কোষের শক্তিঘর বলা হয় কাকে? গলগি বডিকে, অগ্নাশয়কে, নিউক্লিয়াসকে, মাইটোকন্ড্রিয়াকে। তো কোষের শক্তিঘর বলা হয় তো কোষের শক্তিঘর তোমাদের বলা হয় যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, ঠিক আছে। তো 6 নম্বর কোশ্চিন তোমরা দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন, যে ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির প্রাচীনতম শিলা দিয়ে গঠিত, ঠিক আছে। ভারতের নিম্নলিখিত অঞ্চলগুলির প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। মাউন্ট এভারেস্ট আগ্নেয় শিলা, আরাবল্লী পর্বত, শিবালিক পর্বত, ঠিক আছে। তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি ইজ রাইট অ্যান্সার, আরাবল্লী পর্বত, ঠিক আছে। ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলি কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? আরাবল্লী পর্বত। তো 7 নম্বর কোশ্চিন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন দেখতে পাচ্ছ। লেবুর রসে কী থাকে? লেবুর রসে কী থাকে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তো লেবুর রসে তোমাদের থাকে হচ্ছে ভিটামিন সি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রেলের গ্রুপটির ক্ষেত্রেও কিন্তু, ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, গুরুত্বপূর্ণ কোশ্চেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1854, 1855, 1856, 1857। তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো সঠিক উত্তরটি, ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। তারপর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হলদিয়া একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, মৎস্য চাষ বিখ্যাত, কারিগরি শিল্প। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। হলদিয়া একটি, তোমাদের সঠিক উত্তর যাবে অপশান এ ইজ রাইট অ্যান্সার, পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের জন্য হলদিয়া কিন্তু বিখ্যাত। 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখো 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। লোকসভার স্পিকারকে পদত্যাগ করাতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 10 দিন আগে, অপশন এ 10 দিন আগে, অপশন বি 12 দিন আগে, অপশন সি 14 দিন আগে, অপশন ডি 20 দিন আগে। তো সঠিক উত্তর তোমাদের কী হবে কমেন্ট করে জানাও। তো সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন সি, 14 দিন আগে তাকে নোটিশ দিতে হয়, ঠিক আছে। তো 11 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ।
ভারতের মানসবদারি প্রথা প্রচলন করেন কে? ভারতের মানসবদারি প্রথার প্রচলন করেন কে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন এ আকবর, অপশন বি বাবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি জাহাঙ্গীর। তো ভারতের মানসবদারি প্রথা প্রচলন করেন, অপশন এ ইজ রাইট অ্যান্সার। তোমাদের হয়ে যাবে যে ভারতের মানসবদারি প্রথা আকবর রাইট অ্যান্সার, ঠিক আছে, আকবর, অপশন এ ইজ রাইট অ্যান্সার। তো নিম্নলিখিত মৃত্তিকাগুলোর মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? নিম্নলিখিত মৃত্তিকাগুলোর মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। অপশন তোমরা কমেন্ট করে জানাও। কি 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত মৃত্তিকাগুলোর মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের যে রেগুর মৃত্তিকা কিন্তু তোমাদের তুলা চাষের জন্য উপযোগী। 13 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বারবার চাকরির পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আসতেও থাকবে। পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন, পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন কে? অপশন এ কালিদাস, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি বিষ্ণু সেন, অপশন ডি বিষ্ণু শর্মা। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও, কারণ এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তো সঠিক উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, বিষ্ণু শর্মা, ঠিক আছে। এইভাবে তোমাদের বিষ্ণু সেন দিয়ে দিতে পারে, তো এই অপশনটা, ঠিক আছে, এভাবে দিয়ে তোমাদের মাথাটা ঘুরে দিতে পারে বা কনফিউশন করে দিতে পারে। দেখো নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, ভারতীয় সেচের বৃহত্তম দ্বিতীয় উৎস হলো, ভারতীয় সেচের বৃহত্তম দ্বিতীয় উৎস হলো নদী, খাল, অপশন বি খাল, অপশন সি সাগর মহাসাগর, অপশন ডি জলাশয়। ভারতীয় সেচের বৃহত্তম দ্বিতীয় উৎস হলো, যেটা তোমাদের সঠিক উত্তর, অপশন বি ইজ রাইট অ্যান্সার, খাল তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, কবে স্বতন্ত্র রাজ্য কমিশন গঠন হয়? কবে স্বতন্ত্র রাজ্য কমিশন গঠন হয়? 1982, 1982, 1992, 1983, 1993, ঠিক আছে। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করে। কবে স্বতন্ত্র রাজ্য কমিশন গঠন হয়? 1992 খ্রিস্টাব্দে, ঠিক আছে। অপশন বি ইজ রাইট অ্যান্সার, 1992 খ্রিস্টাব্দে তোমাদের স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন হয়। তো নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ, টিপু সুলতানের রাজধানী কী ছিল? টিপু সুলতানের রাজধানী কী ছিল? তো তোমাদের একটা কথা বলবো, এই ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকাল 10টায় গুরুত্বপূর্ণ জিকের ক্লাস, আশা করি তোমরা জিকের রাজা হয়ে যাবে, যে জিকেগুলো তোমাদের করাবো। টিপু সুলতানের রাজধানী কী ছিল? শ্রীরঙ্গপত্তম, সেরাঙ্গাপত্তম, মহীশূর, মহেঞ্জোদারো, ঠিক আছে। টিপু সুলতানের রাজধানী কী ছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। তো শ্রীরঙ্গপত্তম না সেরাঙ্গাপত্তম, এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশন লেগে যাবে, কারণ বানান দুটো উচ্চারণটা একই হলে কিন্তু বানান দুটো আলাদা আছে, ঠিক আছে। তো একটু উচ্চারণটাও আলাদা আছে, একটা আছে শ্রীরঙ্গপত্তম, একটা আছে সেরাঙ্গাপত্তম, ঠিক আছে। তো অপশন বি ইজ তোমাদের রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু পরীক্ষায় দিয়ে তোমাদের কনফিউশন করে দেবে, ঠিক আছে। তো ভালো করে গুরুত্বপূর্ণভাবে ক্লাসগুলো দেখার চেষ্টা করো। অবাক জলপান নাটক কে লিখেছেন? অবাক জলপান নাটকটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, তুলসী লাহিড়ী, সুকুমার রায়। অবাক জলপান নাটকটি কে লিখেছেন? গুরুত্বপূর্ণ কোশ্চিন। সঠিক উত্তর তোমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, সুকুমার রায় অবাক জলপান নাটকটি লিখেছেন। 18 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটি হলো লাইসোজোম, ভিটামিন ডি, ভিটামিন সি, কোনোটিই নয়, ঠিক আছে, লাইসোজোম। দেখো মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটি হলো কী হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, কোনোটিই নয় অপশন ডিতে, ঠিক আছে। অপশন এ লাইসোজোম, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি। তো সঠিক উত্তর তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ লাইসোজোম বা লাইসোজেম, সেটা কিন্তু মানুষের ওষুধে থেকে থাকে, ঠিক আছে। মানুষের ওষুধে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিন সেটাই লাইসোজোম। খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন, চাকরি পরীক্ষায় বারবার আসে, বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন কিন্তু, ঠিক আছে। বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ জলঙ্গি, অপশন বি পদ্মা, অপশন সি ভাগীরথী, অপশন ডি বুড়িগঙ্গা। তো এই কোশ্চেনে সবাই উত্তর করে আসবে কি জানে বাংলাদেশের পদ্মার ইলিশ, তো সবাই কিন্তু অপশন বিটাই মেরে আসবে, ঠিক আছে, কিন্তু অপশন বি ইজ নট রাইট অ্যান্সার। বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, বুড়িগঙ্গা, ঠিক আছে, বুড়িগঙ্গা। তো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো বলছি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ আমি মোটিভেট হই লাইক করলে তোমরা, ঠিক আছে। তো লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে স্কারভি রোগ হয় কিসের অভাবে? স্কারভি রোগ হয় কিসের অভাবে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন সি। সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। তো তোমরা জানো মা অনলাইন পয়েন্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস করানো হচ্ছে, কারণ অনেক ছেলে কোচিং করতে পারছে না, সেই কারণে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আশা করি দেখবে। এই ক্লাসগুলো যে করাচ্ছি, এই জিকেগুলো যে তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো 100% রেলের গ্রুপ ডি
যে কোনো আসন্ন পরীক্ষায় তোমরা কমন পাবেই, যে কোনো পরীক্ষায়, ঠিক আছে। আমি তোমাদের বলে দিলাম। স্কারভি রোগ হয় কিসের অভাবে? স্কারভি রোগ হয় কিসের অভাবে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন সি। রাইট অ্যান্সার ইজ ভিটামিন সি এর অভাবে তোমাদের স্কারভি রোগ দেখা দেয়, ঠিক আছে। স্কারভি রোগ হয়ে থাকে। তো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের 20টা জিকে তোমাদের করিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।